ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি শ্রীহরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে দশমীতে অপরা একাদশীর সংকল্প করবেন ও সংকল্প মন্ত্র, বাংলাদেশ ও ভারতের পালন সময় ও পালন মন্ত্র, এই একাদশী পালনে কি কি ফল লাভ হয়, এই একাদশীর মাহাত্ম্য কি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক মূল পর্বে। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশীকে বলা হয় অপরা একাদশী। এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। অপরা একাদশীর উপবাস রাখা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়। এই বছর অপরা একাদশীতে এমন শুভ যোগ তৈরি হচ্ছে যা প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আনবে। জেনে নেওয়া যাক এই ব্রতের কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষে যে একাদশী তিথি আসে তার নাম কি? এই একাদশীর উপবাস পালনে কি ফল লাভ হয়? এই একাদশী সম্পর্কে আমাকে বর্ণনামূলকভাবে বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শোনার পর শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি যথার্থই লোকের উপকারের জন্যই এই প্রশ্ন করেছেন। অপার বা অপরা শব্দের অর্থই হলো অসীম, যা এই ব্রত থেকে প্রাপ্ত বিশাল আধ্যাত্মিক পুণ্যের প্রতিফলন ঘটায়। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অপরা একাদশী ব্রত পালন করেন তারা গুরুতর পাপ এবং কর্মের বোঝা থেকে মুক্তি পেতে পারেন। ব্রহ্ম হত্যা থেকে শুরু করে প্রতারণা, জালিয়াতি, এমনকি ডাকাতি, সমস্ত পাপ যতই গুরুতর হোক না কেন, সত্য উদ্দেশ্য ও নিষ্ঠার সহিত এই ব্রত পালন করলে ক্ষমা করা যেতে পারে। আপনি আমার নিকট যা কিছু জানতে চাইছেন তার দ্বারা সমগ্র সমাজ আশীর্বাদ প্রাপ্ত হবে বলে আমি বলছি। যে ব্যক্তি এই একাদশীর উপবাস পালন করে সে সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি সবচেয়ে জঘন্যতম পাপও যদি তার দ্বারা সংঘটিত হয়, যেমন গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, গর্ভে শিশু হত্যা, কারো স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা বা কারোর সমালোচনা করা, এই জঘন্য পাপগুলিও এই একাদশীর উপবাসের মাধ্যমে বিনাশ ঘটে। মহারাজ, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় সে সবচেয়ে বড় পাপী, এবং আমি তোমাকে আরো অনেক ধরনের পাপীর কথা বলছি। যদি কেউ মিথ্যা ভাবে কাউকে মহিমান্বিত করে অথবা উপহাসের মাধ্যমে মহিমান্বিত করে, যদি কোনো ব্যক্তি দাঁড়িপাল্লায় ওজন করার সময় অসৎ আচরণ করে, যদি কেউ তার আশ্রম বা বর্ণ পুরোপুরি না মানে, যদি কেউ অপরের সাথে প্রতারণা করে, যদি কেউ কারোর সম্পর্কে মিথ্যা ভবিষ্যৎবাণী করে, এই পাপী ব্যক্তিরা মিথ্যা সাক্ষ্য প্রদানকারী পাপীদের সমতুল্য। যে ব্যক্তি কঠোরভাবে এবং নিষ্ঠার সঙ্গে এই অপরা একাদশীর উপবাস পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। যদি কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে পাপ করেছে এবং সে নরকগামী হয়। কিন্তু যদি সে এই একাদশীর উপবাস পালন করে তবে সে স্বর্গে স্থান পায়। আধ্যাত্মিক গুরুর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের পর যদি কোনো শিষ্য তার গুরুর সমালোচনা করে তবে পৃথিবীতে তার সমতুল্য কোনো পাপী ব্যক্তি দ্বিতীয়টি নেই। তবে যদি এই পাপী ব্যক্তি অপরা একাদশীর উপবাস পালন করে তবে কেবল এটি করার মাধ্যমেই সে আধ্যাত্মিক জগতে যাওয়ার যোগ্য হয়ে ওঠে। আমি আপনাকে এই একাদশীর আরো আশ্চর্যজনক মহিমা সম্পর্কে বলছি। যে ব্যক্তি
অপরা একাদশী পালন করে সে এত পুণ্য লাভ করে, সে এত বেশি পুণ্য লাভ করে যে যদি এই পৃথিবীতে অনেক পুণ্য যোগ করা হয় তাহলে সেই পুণ্য একজন ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়। যেমন কার্তিক মাসে 3 বার স্নান করা, কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের সময় স্নান করা এবং হাতি, সূর্য, গরু, সোনা ইত্যাদি দান করা, কেদারনাথ ও বদ্রীনাথের মতো তীর্থস্থানে দর্শন করা, যদি এই ভক্তিমূলক কাজগুলি একত্রিত করা হয় তাহলে এই পবিত্র কাজের ফল অপরা একাদশীর উপবাসকারী ব্যক্তি লাভ করেন। এর সাথে যদি কেউ গর্ভবতী গরু, সোনা, রূপা ইত্যাদি দান করেন অথবা কোনো উর্বর জমি দান করেন, যে পুণ্য অর্জন করেন, এই একাদশী উপবাস করলে ব্যক্তির সমান পুণ্য লাভ হয়। যেমন একটি কুঠার সমগ্র বনকে ধ্বংস করতে পারে, তেমনি অপরা একাদশী নামক একটি কুঠার দিয়ে পাপের সমগ্র বনকে ধ্বংস করা যেতে পারে। যে ব্যক্তি তার পূর্ব জন্মের পাপের ভয়ে ভীত, তার উচিত ভক্তি ও নিষ্ঠার সাথে এই একাদশী পালন করা। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অপরা একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 13ই মে 2026 সালের বুধবার। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সংকল্প মন্ত্র: একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবার জেনে নেব অপরা একাদশীর পারণ সময়, পারণ মন্ত্র। অপরা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 14ই মে 2026 বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে: পশ্চিমবঙ্গ সকাল 4:56 থেকে 9:18 মধ্যে, বাংলাদেশ সকাল 5:23 থেকে 9:37 মধ্যে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটিও 3 বার পাঠ করতে হবে, অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক অপরা একাদশীর পৌরাণিক কাহিনী ও মাহাত্ম্য। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি একজন ধার্মিক ও দানশীল রাজা ছিলেন। রাজার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও পাপী।
তিনি এতটাই পাপী ও নিষ্ঠুর যে তার ধার্মিক ভাইকেও ঈর্ষা এবং ঘৃণা করত। একসময় ব্রজধ্বজ নিজের ভাইয়ের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেন। তিনি তার ভাইকে হত্যা করে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন। রাজা মহিধ্বজ অকাল মৃত্যু হওয়ায় প্রেতজনিতে জন্ম হয় তার। প্রেত আত্মারূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন তিনি। সেখানে উৎপাত শুরু করে ওই রাজার প্রেতাত্মা। একদা সেই অশ্বত্থ গাছের সামনে থেকে ধম্ম ঋষি যাচ্ছিলেন। তিনি সেই প্রেতাত্মাকে দেখে বুঝতে পারেন যে তার অকাল মৃত্যু হয়েছে। তখন ঋষি সেই প্রেতাত্মাকে গাছ থেকে নিচে নামান ও তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। ঋষি ধম্ম রাজার প্রেতাত্মাকে প্রতচনি থেকে মুক্তির জন্য নিজে একাদশী ব্রত পালন করেন। জ্যৈষ্ঠ কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো করেন ওই ঋষি। তারপর বিষ্ণু তাকে আশীর্বাদ চাইতে বলেন। বিষ্ণু কাছে ঋষি আশীর্বাদ চেয়ে প্রেতাত্মাকে প্রেতজনি থেকে মুক্তির আশীর্বাদ লাভ করেন। ঋষি ধম্মের প্রার্থনায় সাড়া দিয়ে বিষ্ণু রাজা মহিধ্বজকে প্রেতজনি থেকে মুক্ত করেন। এরপর রাজা দিব্য শরীর ধারণ করে ধম্ম ঋষিকে প্রণাম করেন এবং পুষ্পক রথে করে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন। তাই এই অপরা একাদশীর অত্যন্ত মহিমান্বিত। যে কেউ ভক্তি ভরে ভক্তি সহকারে এই অপরা একাদশীর উপবাস পালন করবে তার সমস্ত জঘন্য পাপ বিনষ্ট হবে। যেহেতু একাদশীর অর্থ হলো শরীরের জন্য উপবাস এবং আত্মার জন্য ভোজন, তাই একাদশীর দিনে আমাদের ভক্তির জন্য অনুকূল কার্যকলাপ বৃদ্ধি করা উচিত। যেমন ভক্তদের সংগঠন, পরমেশ্বরের দর্শন, পবিত্র নাম জপ, কীর্তন করা, ধর্মগ্রন্থ পড়া, ভাগবত পাঠ করা, শ্রীকৃষ্ণের নাম করা। আর একাদশীর দিনে আমাদের ভক্তির প্রতিকূল কার্যকলাপ কমানো এবং বন্ধ করা উচিত। যেমন অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এই দিন আপনি কোনোভাবেই অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না। বস্তুগত জিনিসের সংযোগ। এই দিনে আপনি কোনো সময়ই বেশি ঘুমাবেন না। একাদশীর আগের দিন শুধুমাত্র সাত্বিক খাবার গ্রহণ করবেন। একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সকাল পর্যন্ত কঠোর উপবাস পালন করুন। কাঠের চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ছবি রেখে অভিষেক করুন। পোশাক, গয়না এবং ফুল দিয়ে সাজান। হলুদ, চন্দন দিয়ে তিলক করুন। ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। মিষ্টি এবং ফলমূল অর্পণ করুন। অপরা একাদশীর উপবাসের কথা পাঠ করুন। মাহাত্ম্য কথা শ্রবণ করুন। অবশেষে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দিনটি প্রার্থনা, ধ্যান এবং আধ্যাত্মিক প্রতিফলনে কাটান। নেতিবাচক চিন্তা ভাবনা, পরচর্চা অথবা আমিষ খাবার এড়িয়ে চলুন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে একটি ঘটনা আছে, যেখানে সচী মাতা শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে, হে আমার প্রিয় পুত্র, আমার কাছে কিছু চাও। তখন মহাপ্রভু বললেন, মা, আমি তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি চাই যে তুমি কখনো একাদশীতে অন্ন গ্রহণ করবে না। তখন সচীমাতা বললেন, হে প্রিয় পুত্র, আজ থেকে আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি একাদশীতে অন্ন গ্রহণ করব না। এবং সেই দিন থেকে সচীমাতা একাদশীর উপবাস পালন করতে শুরু করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।